নামাজকে আমি ধরে নিব? আল্লাহ আফসোসের কথা। তো এটা কি সে মগজে রেখেছিল যে 50 বছর পর্যন্ত আমার যাবে বয়স? আপনি দেখলেন না কিছুদিন আগে যে উমরাতে আপনার কয়েকজন 42 জন উমরা যাত্রী গিয়েছিল হায়দ্রাবাদ থেকে, আর 42 জনই নিহত হয়েছে। ঘটনাটা শুনেননি? হ্যাঁ না বলুন? তাহলে শুনেছেন। তাহলে উনারা কি এটা মানে ভেবেছিলেন যে ওখানেই শেষ হব আর না হয় আমি বাড়ি ঘুরে আসতে পারবো? এটা কি ছিল? না, সময় শেষ, মানে ওখানে তকদির নসিবে ছিল, আল্লাহ তুলে নিয়েছে, যেইভাবে হোক মৃত্যু হয়েছে। একই পরিবারের 18 জন সেই জায়গাতে বাস অ্যাক্সিডেন্ট করে আপনার নিহত হয়েছে। আমি আপনাকে বলি, যেই লোকটার সাথে এত সম্পর্ক তাকে নামাজ ধরাতে পারেনি, তখন সম্পর্কটাকে ছিন্ন করে দিলাম। 32 বছরের মাথায় এই গায়ের গরম, 33 বছরের মাথায় লোকটা এখন কবরে শুয়ে আছে। বর্তমানে আপনাকে বলি, জীবনে নামাজ ধরাতে পারেনি। তাহলে এইভাবে যদি আমি আর আপনি এই ধনের মোহে, সম্পদের মোহে পড়ে যদি পড়ে, তাহলে এটা মগজে রাখতে হবে, আমার আর আপনার আখেরাত বরবাদ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, অতএব সাবধান, এই পৃথিবীকে খবরদার প্রাধান্য দিবে না। এই জন্য রাসূল বলেছেন, পৃথিবী কেমন? একটা মরা ছাগলের মতো। একটা লম্বা হাদিস আছে, আমি ওই দিকে যাব না, কিন্তু একটু বুঝালাম। লম্বা একটা হাদিস, কত ঘৃণিত, কত বাজে দুনিয়াটা, যে মরা ছাগলের সাথে তুলনা করা হয়েছে। এখন আমি আপনাকে বলি, আপনি মাথায় কথাটাকে উঠাবেন যে রাসূল বলে গিয়েছেন যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, অথচ আল্লাহ তাআলা বলছেন, শোনো, সূরা আনকাবুত এটা 29 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এটা হলো খেল তামাশার দুনিয়া। অতএব এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে বরবাদ করিও না। নিজের বিবি আর ছেলে আর মেয়েদেরকে মানে মায়া আর মমতা দেখিয়ে আখিরাত বরবাদ করিও না। সম্পদের মোহে পড়ে আখিরাত বরবাদ করিও না, কবরকে বরবাদ করিও না, আমলকে বেকার করে দিও না। কেন? আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন। একটু ভালো করে শুনবেন, আমি যেটা বোঝাতে চাই। তার রাসূল কি বললেন? যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। একটা আপনাকে আমি হাদিস দিচ্ছি যাতে আপনার মগজে কথাগুলি উঠে। ভালো করে শুনবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি। আল্লাহ পাকের রাসূল তিনি এই হাদিসটাকে বলছেন, আর আমি নবীজির মুখ থেকে এই বায়ানটাকে শুনতে পেলাম। কিছু বলছেন এই কালামটা? ও আমার মামা আব্দুল জব্বার, হ্যাঁ, আব্দুল জব্বার, উনি এবং ওনার স্ত্রী দুজন মিলে 10,000। আচ্ছা, এই আমার কালাম ভাইয়ের, ইনি আমার খুব বন্ধু মানুষ। তো এই দাদার মামা আব্দুল জব্বার, ও মানে উনি এবং উনার বিবি দুজন মিলে 10,000 টাকা দান দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, একবার সকলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা চলো, ইনশাআল্লাহ আমি কালেকশন নেব, তো কয়েকটা হাদিস আপনাদের সামনে একটু শুনিয়ে দিই ইনশাআল্লাহ। এই দায়িত্বটা আমার সব জায়গাতে, এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে। কিছু কোনো বক্তব্য রেখে আবার কালেকশন, এই জন্য আমি ক্লিয়ারলি বক্তব্য রাখতে পারি না। কিছুটা বলি, তারপরে আমি ঠিক যেই বিষয়ে আমি আলোচনা করি, আমার মগজ কিন্তু ঘুরে যায় কালেকশনের দিকে, যেহেতু এটা দায়িত্ব দেওয়া থাকে কমিটির পক্ষ থেকে। আচ্ছা চলুন কয়েকটা হাদিস শুনিয়ে দিই। তো আবু সাঈদ খুদরি বলছেন যে আমি রসুলের মুখ থেকে হাদিসটা বলতে শুনলাম। তো কি বলতে শুনলাম? পৃথিবী কেমন আকার, ভয়াবহ আকার ধারণ করবে, ভালো করে শুনবেন। কি বলতে শুনলেন উনি বলছেন, ইখরুজু কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতে ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসানি লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন। আবু সাঈদ খুদরি বলছেন, আমি নবীজির মুখ থেকে বলতে শুনলাম,
কি শুনলাম যে তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় বের হবে, এমন একটা গোষ্ঠী বের হবে, এমন একটা দল বের হবে। নবীজি বলছেন কি দল বের হবে? যে তোমাদের সলাতের তুলনায় তাদের সলাতের তুলনায় তোমাদের সলাতকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। নবীজি বলছেন যে শোনো, ইকরাউনাল কোরআন লা ইউজাবিজু হানাজিরাহুম। আল্লাহ পাক রাসূল বলছেন যে এটা একটা মধুর বাণী কিতাব, যেই কিতাবটা নবীজি পড়তেন তো যারা দুষ্ট দুরাচার কাফের, যারা বেঈমান, যারা আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা এদের মতো মক্কার বড় বড় লিডারেরা নবীর চরম সূত্রতা করতে গেলেও এ মধুর বাণী কোরআন আল্লাহ পাকের রাসূল যখন পড়তেন তখন এই দুষ্ট দুরাচারেরা নবীজির কোরআনকে তারা রাতের অন্ধকারে শুনতে যেত। তাহলে এই কোরআনের ভিতরে কি জাদু আছে, কি মধু আছে? একজন মুশরিক, একজন বেদিন, একজন কাফের আপনার মুশরিক হতে গেলেও নবীজির মুখ থেকে এই কোরআনের বাণীটা তারা রাতের অন্ধকারে শুনতে যেতেন। কিন্তু নবীজি বলছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে ওই সম্প্রদায় যে তো তারা কি করবে জানো? হে ইকরাউনাল কোরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা এই আল্লাহর বাণী কোরআনটাকে তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তারা আটকে আটকে কোরআনটাকে তেলাওয়াত করবে। নবীজি বলছেন শোনো, ইকরাউনাল কোরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তারা কোন দল, তারা কেমন মানুষ? নবীজি বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে তারা মুসলমানদেরকে হত্যা করবে, তারা বেছে বেছে মুসলমানদেরকেই তারা জবাই করবে। নবীজি বলছেন পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। বেছে বেছে হত্যা করা কেমন তা আপনাকে বলি। আমি এই কিছুদিন আগে বালুরঘাট স্টেশন থেকে বাড়ি আসছি জলসা করে। স্টেশনে দুটো মাওলানা বসে আছি, একটা বৃদ্ধ মানুষ আপনার যেন স্টেশনের ওই সিটগুলোতে বসে আছে। দুইজন পালোয়ান গিয়ে তাকে জিজ্ঞেস করে এখানে কেন এত ভোরে, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? সুবহানাল্লাহ, তা এ কোনো কথা কি বলেছে না বলেছে আমরা ওখান থেকে 50 মিটার দূরে আছি, কুচি কথায় খেয়াল হয় না। তারপরও যেন ওই দাড়িটা ধরে মানুষটাকে দুগালে দুটা চড় মেরে দিল। ছোট্ট একটা মোবাইল ছিল, মোবাইলটাকে কেড়ে নিল, তার পোশাককে খুলে নিল। একটা হাতের সবজি আপনার যেন আমরা হাটে যাই তো ওই ব্যাগগুলো যে আমরা নিয়ে যাই ওই ব্যাগে কি ছিল না ছিল আল্লাহ ভালো জানে, ওই ব্যাগটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। নবীজি বলছেন যে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে তারা মুসলমানদেরকে বেছে বেছে তারা হত্যা করবে। তার প্রমাণটা আপনাকে এখন এখানে দিলাম। আরেকটা আপনাকে বলি যে আমাদের পশ্চিমবঙ্গের একজন যেন তার যে অমুসলিম একটা নারী, তার নাম হলো স্বপ্না ভাদুরী। আপনার ওই বয়স্ক মানুষটার বাড়িতে এসে দক্ষিণ দিনাজপুরে আসা হয়েছিল। বলতো তোমাকে ট্রেনের ওপরে কেন এইভাবে আক্রমণ করা হলো? দাড়ি ধরে তোমাকে কেন মারা হলো? তুমি কি বিচার চাও, ফয়সালা চাও? যদি তুমি বলো তাহলে তাদের ব্যাপারে আমরা কঠোর একটা সিদ্ধান্ত নিব। ঘটনাটা শুনেছেন? হ্যাঁ না বলবেন? একটু হ্যাঁ না বলেন। এরকম ঘটছে না? ঘটছে না? একটু কথা বলেন না কেন আপনারা? একটু হ্যাঁ না বলেন না? শুনেছেন, দেখেছেন? তাহলে নবীজি বলছেন যে এমন একটা দিন সময় আসবে ইয়াকতুলুনা আহলাল ইসলাম, বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। হত্যা করবে না? তা আপনাকে এখন একটা নজির দিচ্ছি। আপনি দেখুন ঝাড়খণ্ডের মাটিতে তাবরেজ আনসারকে কি করলো, একটু নজর আপনি দেন তো। বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলের মাটিতে মুসলমানদেরকে কি কচুকাটা করা হচ্ছে। আর একটু নজর দেন, কয়েক বছর আগে রোহিঙ্গা মুসলমানদেরকে কি করা হলো। আপনি বর্তমানে পশ্চিমবঙ্গের আপনি খবর নেন, যেখানে সেখানে আনাচে আর কানাচে। কিছুদিন আগে
যেমন আপনার কলকাতার মাটিতে এই গরু নিয়ে একটা ঝামেলা হলো মুসলমানদের প্রতি, শুনেছেন? তাহলে নবীজি এটাই বলতে চেয়েছেন যে দিন আর সময় এমন একটা আসবে যে আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা যেন মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করবে। তারপরে কি হবে জানো? নবীজি বলছেন এই পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। তারপরে নবীজি বললেন ওয়ায়াদউনা আহলাল আওসান, আল্লাহ পাকের রাসূল বলছেন যারা মূর্তি পূজারক, যারা পাথর পূজা করে, যারা মূর্তি পূজা করে, আল্লাহ পাকের রাসূল বলছেন যে তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, সসম্মানে ছেড়ে দেওয়া হবে। তারা যতই আপনার চোখের সামনে অন্যায় করুক না কেন, আপনি তার সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না। বর্তমানে বা আপনার ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গায় যেমন এখন 6 ডিসেম্বর বাবরি মসজিদকে গঠন করে বলে সারা ভারতবর্ষ তোলপাড় শুরু করে দিয়েছে। আপনি দেখেন তো আল্লাহ পাকের রাসূল বলছেন যে এরা এতটা অন্যায় করবে, মূর্তি পূজারকেরা, পাথর পূজারকেরা, কিন্তু তারপরও তোমাদের বলার কোনো অধিকার থাকবে না। কাজেই নবী বলছেন যে এমন একটা সম্প্রদায় বের হবে যে ওরা মুসলমানদেরকে হত্যা করবে, আর যারা মূর্তি পূজারক এদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। নবীজি তখন আফসোস করে একটা কথা বলেছেন যে আল্লাহ, যদি আমি পাই তাহলে আজ সম্প্রদায়ের ন্যায় আমি তাদেরকে হত্যা করব। কিন্তু আফসোসের কথা, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। স্পষ্ট রাসূলের হাদিস। তাহলে এইভাবে নবীজি বলে গিয়েছেন যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, তারপরও কেন পৃথিবীকে আঁকড়ে ধরে আছো? ইমানকে তাজা করো, আখরাতকে সঠিক করার জন্য নিজেকে সজাগ হও। মুসলমান এখন যা প্রস্তুতি, হাতিয়ার হয়ে সদা সর্বদা আমাদের দিবারাত্রি থাকতে হবে। কেন? নবীজি যা ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন বাস্তবতা অলরেডি এখন আমরা নজরে দেখতে পাচ্ছি। পাচ্ছি না একটা হ্যাঁ না বলবেন? পাচ্ছি। আপনাকে একটা একটা করে হাদিস দিচ্ছি। আরো আল্লাহ পাক রাসূল কি বলেছেন? নবীজি বলছেন ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় নির্বোধ তরুণদের, অল্প বয়সী মানুষদের আবির্ভাব ঘটবে। নবীজি বলছেন শেষ জামানায় নির্বোধ তরুণদের আবির্ভাব ঘটবে। তো ওরা কেমন মানুষ? আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়াতে, আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা কেমন হবে জানো? যে মিষ্টি মিষ্টি মানুষের সঙ্গে কথা বলবে, সুস্বাদের কথা বলবে, ভালো ভালো উত্তম কথা মানুষের সামনে বলবে। আপনার মতো রাঙ্গাইপুরের একটা মানুষ তাকে প্রাধান্য দিবেন যে কত ভালো মানুষ রে, আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে। তার বাস্তব কিছু একটা চিত্র আপনাকে আমি বলি যে শেষ জমানায় এই মিষ্টি মানুষ এসেছে কিনা আপনাকে প্রমাণ দিই। যেখানে সেখানে বর্তমানে রাঙ্গাইপুরের জালসা আজকে হচ্ছে। আমার পলাশবোনা মাদ্রাসায় যেখানে আমি শিক্ষকতা করি ওখানেও এই কেসটা ঘটেছে। মিশ্র পাড়ার একজন দোষ মোহাম্মদ বলে মাদ্রাসা খুলেছে, ওখানেও এই ঘটনা ঘটেছে। আরো আরো আনাচে কানাচে এখানে ওখানে একটা চিটার বেরিয়েছে। এত মিষ্টি কথা, এত ভালো কথা, যা আমরা জানি যে এই মিষ্টি কথাতে মানুষের মনটাকে কেড়ে নিচ্ছে। ওই মানুষটা কেমন? আপনার সেক্রেটারির, সভাপতির, ক্যাশিয়ারের মোবাইল নাম্বারটা নিয়ে নিচ্ছে আর বলছেন যে আপনি কে বলছেন? না তো আমি মাদ্রাসার একজন সভাপতি বলছি। যে সভাপতি সাহেব, আপনার মাদ্রাসাতে আমি 3,70,000 টাকা আপনাকে দান দিব, তার জন্য অ্যাকাউন্টে 30,000 টাকা আগে আপনাকে দিতে হবে। এটা যদি আপনি দেন তাহলে সৈদি ফান্ড থেকে কাল সকালে 3,70,000 টাকা আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই করে করে চিটার মানুষটা মিষ্টি কথা বলে মাদ্রাসার মানুষদেরকে আপনার ভাঙিয়ে বুলিয়ে আর এই কথা বলে আপনার জন্য এখানে ওখানে আপনার এই চিটারি করে কামাই আর মিষ্টি কথা বলে মানুষকে সান্ত্বনা দিয়ে দেয়। শুনেছেন একটু আপনারা? এই ঘটনা ঘটছে। তো নবী বলছেন এমন একটা সময় আসবে ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। তার প্রমাণ আমি আপনাকে দিলাম, আমি নিজেও কথা বলেছি। বলছে ওই মিশ্রপাড়ার জালসাতে, ওটা মহিলা মাদ্রাসার জালসা ছিল। তো বলছেন আমি স্টেজে বক্তব্য দিচ্ছি, মাদ্রাসার যিনি মানে মেন দায়িত্বে আছেন, তো
তো উনি বলছেন যে মৌলানা একটু বক্তব্যটা একটু বন্ধ করেন তো, একজনের সাথে কথা বলেন। বলছে ভাই আসসালামু আলাইকুম, এ গুনাহগার বান্দার জন্য একটু দোয়া করিয়েন। মাদ্রাসার হালাতটা খুব শোচনীয়, আমি দেখলাম নেটের মাধ্যম দিয়ে। তো 3,70,000 টাকা আমি মাদ্রাসায় দিচ্ছি, তো তার জন্য 30,000 টাকা পাঠাতে হবে, তো একটু গুনাহগারের জন্য দোয়া করতেন। কে জানে যে এই মিষ্টি কথার মানুষ, দোয়া চালিয়ে দিলাম। আরেকজন আমাদের খুব পুরাতন বক্তা, মালদার, আগে আগে উনি থাকতেন যেখানে সেখানে, তো আদায়কারী বক্তা হিসেবে পরিচিত মৌলানা আব্দুল ওহাব সাহেব ইসলাহি, একটা টাইটেল আছে, খারাপ লিবেন না, ওকে বাচ্চু বলে, চিনেন? আব্দুল ওহাব ইসলাহি বাচ্চু। উনিও একদিন দেখলাম ভিডিও ক্যামেরাতে যে ওই চিটারের জন্য দোয়া করছে। তো উনি কি জানে এটা আর খালেদা ভাই চিটার? এটা তো জানেন না। তাহলে নবীজি কি বললেন যে শেষ জামানায় এমন একটা নির্বোধ তরুণদের মানুষের আবির্ভাব হবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা সমাজে মিষ্টি কথা বলবে, সুস্বাদের কথা বলবে। বাস্তবে তা এটা আপনাকে একটা নজরি দিলাম। নবীজি বলছেন শুনো, ওই মানুষ এমন হবে জানো, হে নির্বোধ তরুণদেরা কেমন হবে জানো? আল্লাহ পাক রাসূল বলছেন তারা এই মধুর বাণী কেতাবটাকে তারা তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনো, তোমাদেরকে একটা আমি শেষকালে কথা বলে যাই, আইনা মা লাকিতুমহুম, আইনা মা লাকিতুমহুম, আইনা মা লাকিতুমহুম। আল্লাহ পাক রাসূল বললেন তোমরা ওই মানুষদেরকে যেখানেই পাবে, যেখানেই সাক্ষাৎ হবে, যেখানেই মুলাকাত হবে, যেখানেই তোমরা পাবে, আল্লাহ পাক রাসূল বলছেন ফাকতুলহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। নবীজি বলে দিয়েছেন বা ইন্না আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা, যদি ওই মানুষদেরকে হত্যা করা যায় তাহলে আল্লাহ পাক রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন যে আল্লাহর নিকটে অশেষ নেকি রয়েছে, অশেষ নেকি রয়েছে। তোমরা যেখানেই ওই চিটার মিষ্টি মানুষদেরকে পাবে, তোমরা নিশান করে তাদেরকে হত্যা করে দাও, কিয়ামতের দিন তোমাদের ফলাফল ভালো হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আপনি বাস্তবে মিলান এই ঘটনা ঘটছে কি ঘটছে না, ঘটনা ঘটছে কি ঘটছে না, আপনি দেখুন মিলান। আর কয়েকটা হাদিস বলে আমি ঠিক মেন দায়িত্বের দিকে যাচ্ছি। কি কথা একটু ভালো করে শুনবেন। কথা হলে এটাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে গানিমতের মালকে নিয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন, তখন ঠিক বানু তামিম গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জুল খুয়াইসির। একটু জোরে বলবেন নামটা কি বললাম? জুল খুয়াইসির। এই জুল খুয়াইসির নামের একজন ব্যক্তি, আল্লাহ পাক রাসূল ওই গানিমতের মালটাকে তিনি ভাগ করবেন, আর ওই মতো অবস্থাতেই ওই জুল খুয়াইসির নবীজির সামনে দাঁড়িয়ে আছেন। তখন আল্লাহ পাক রাসূলকে ওই জুল খুয়াইসির ব্যক্তি, দেখেন এদের মিষ্টি কথা দেখেন, নবীজির শেষ জামানায়, শেষ জীবনে, নবীজির শেষ জীবনে, জামানা নয় শেষ জীবনে, তার মানে আল্লাহ পাক রাসূল তিনি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যা ইসলাম হিস্ট্রি প্রমাণ করে। তো আমি আপনাকে বলি যে 13 অথবা 14 দিন অসুখ থাকার সত্য নয়, এক কথায় শেষ মুহূর্তে কিছুদিন আগে আল্লাহ পাক রাসূল ওই হযরত আলী যখন গানিমতের মালটা এনে দিলেন, তখন ঠিক নবীজি বন্টন করবেন গানিমতের মাল সাহাবাদের ভিতরে। আর এরই মধ্যে বানু তামিম গোত্রের জুল খুয়াইসির, তখন আল্লাহ পাক রাসূল কি বলছেন জানেন? ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। দেখেন আল্লাহ পাক রাসূল, আপনি যে এই মালটাকে ভাগ করছেন, তো ভিতরে যেন আপনার আল্লাহর ভয় থাকে। আপনি যে মালটাকে ভাগ করছেন, তো ভিতরে যেন আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে। নবীজি বললেন শোনো, কালা মাইয়ুতিল্লাহ ইজা আসাইতুহু, আমি যদি আল্লাহর অবাধ্যতা করি তাহলে কে তার অনুসরণ করবে? আমি যদি আল্লাহর কথার অস্বীকার করি তাহলে কে তার অনুসরণ করবে? কে তার বিধানকে মেনে দিবে? নবীজি এই কথা বলে আবার ওই গানিমতের মালটাকে তিনি বন্টন করবেন। ইতিমধ্যে আবার যেন ওই জুল খুয়াইসির নামের ব্যক্তিটা নবীজির কাছেই দাঁড়িয়ে আছেন আর বলছেন, আল্লাহ পাক রাসূল ঈদিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি ভাগ করছেন করেন এটা ঠিক আছে, কিন্তু যেন ভাগে আপনার বেইনসাফিটা না হয়।
ইনসাফ মূল্য আপনি ভাগ করেন। আল্লাহ পাকের রাসূল কিছু কথা না বলে ওই ব্যক্তিটা দুটো কথা বলে নবীজির কাছ থেকে কিন্তু সরে গেলেন, চলে গেলেন। তখন নবীজি তখন আল্লাহ পাকের রাসূল একটা কথা এলান করছেন। ওখানে উপস্থিত ছিলেন কে কে জানেন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, তিনজন উপস্থিত ছিলেন। তো নবীজি বললেন, আইয়ুকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, তোমাদের মধ্যে কে আছে আর ওই ব্যক্তিটাকে গিয়ে তাকে হত্যা করবে? তখন হযরতে আবু বকর তিনি বললেন, আমি যাব আর গিয়ে তাকে আমি হত্যা করব। ভালো করে হাদিসটা শুনবেন, আপনাকে বাজে কথা শুনাইনি আর ইনশাআল্লাহ শোনাবো না, শুধু আপনাদের মগজটাকে ঢোলাই করার জন্য বলছি, এইদিকে যেন আপনাদের খেয়াল থাকে। হযরতে আবু বকর তিনি বললেন যে নবীজি গো, আপনি যখন ওই লোকটাকে হত্যার কথা বলছেন তা আমি যাব আর গিয়ে তাকে হত্যা করে দিব। জাহাবা আবু বকরিন, ঠিক আবু বকর ওই লোকটাকে হত্যা করার জন্য গেলেন। তো যখনই তিনি গেলেন, তো যেই জায়গাতে ওই লোকটাকে হত্যা করার জন্য গেলেন, তো ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই লোকটা ওই জুলখুয়াইসির নামের ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তিনি নমাজে রত আছেন। আবু বকর চিন্তায় পড়ে গেল যে আল্লাহ, নবীজি বললেন কে তোমাদের ভিতরে আছে আর গিয়ে তাকে হত্যা করবে? তা আবু বকর নিজে বললেন আমি। তো ঠিক আবু বকর বলছে আসলাম, তো দেখছি যে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তো এটা তো খারাপ কাজ নয়। আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকা, জিকির আজকারে মশগুল হয়ে থাকা, লিপ্ত থাকা, এটা তো অন্যায় নয়। তো তারপরও দেখছি যে এই জুলখুয়াইস নামের ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে। তখন আবু বকর নিজে বলছেন যে কালা ফাহাবা আইয়াকতুলাহু, আমি হত্যা করতে ভয় পেয়ে ফারাজা, আমি ফিরে আসলাম, আমি হত্যা করলাম না। এসে নবীর কাছে ওই কথাটাই বললেন, যার কাছে পাঠিয়েছিলেন আল্লাহ পাকের রাসূল, দেখছি আল্লাহর ধ্যানে মগ্ন আছে। আবু বকরের কথাতে নবীজি উত্তর দিলেন না। দ্বিতীয়বারের বেলায় আবার আল্লাহ পাকের রাসূল বলছেন, আইয়াকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, কি আছে তোমাদের ভিতরে যে তাকে গিয়ে যাবে আর হত্যা করবে? ফাকামা উমর, উমর বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বলছেন আল্লাহ পাকের রাসূল আমি আছি, আমি যাব আর গিয়ে তাকে হত্যা করব। ঠিক ওই আবু বকরের মতো আপনার জন্য গর্জন করে হযরত উমর গেলেন। ইনি কেমন একটা সাহাবী এটা সকলেরই জানা আছে, কম ও বেশ আমরা হাদিস পড়ে জানি, আপনারা শুনে শুনে মাওলানা হয়েছেন যে উমর কেমন একটা সাহাবী, বিদ্যান একটা সাহাবী। এই হযরতে উমর তিনি গেলেন, আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান, আমি ঠিক ওই দিকে চলে যাচ্ছি। হযরত উমর তিনি এবার গেলেন। তো যাওয়ার পরে হযরত উমর দেখছেন ফাওয়াজাদাহু ইউসাল্লা, তিনিও গিয়ে দেখলেন যে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, এখনো আল্লাহর ইবাদতে মগ্ন আছে, এখনো আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আল্লাহর ধ্যানে মগ্ন আছে, নামাজে রত আছে। তখন হযরত উমর তিনিও ভাবলেন যে আমি যদি এই অবস্থায় হত্যা করি এটা একটা কেমন লাগবে। তখন ঠিক যেন হযরত উমর অনেকক্ষণ পিছনে দাঁড়িয়ে থাকার পর তিনি চিন্তা করলেন, যে আবার চিন্তা করার পরে ফারাজা, তিনি এবার ফিরে আসলেন। কেমন করে? ফাসানা মিসলামা সানা আবু বকরিন, যেইভাবে আবু বকর ঘুরে এসেছেন আমি উমর আবু বকরের মতো করে আমি ওখান থেকে আবার ঘুরে আসলাম আর হত্যা করলাম না, আমি এসে নবীজির দরবারে হাজির হয়ে গেলাম। দেখেন তো উমরও ওইভাবে ঘুরে আসলেন। তখন আল্লাহ পাকের রাসূল আবার বলছেন যে কে আছে তোমাদের ভিতরে গিয়ে ওই লোকটাকে যাবে যে হত্যা করবে? তখন আলী দাঁড়িয়ে বলছে ফাকালা আলীউন আনা, আল্লাহ পাকের রাসূল আমি আছি। তো নবীজি শেষের বেলায় একটা কথা বললেন যে তুমি তাকে পেলে তো? দুজনের বেলায় আল্লাহ পাকের রাসূল এই কথা বলেননি। যখন ঠিক হযরত আলী গেলেন তখন এই জবাবটা নবীজি দিলেন যে তুমি তাকে পেলে তো? বাস এতটুকুই কথা। তারপরে হযরত আলী চললেন। যেতে 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 যেখানে আবু বকর গিয়েছিলেন ওখানে আলী গেলেন, যেখানে উমর গিয়েছিলেন হযরতে আলী গেলেন। আর আনাচে কানাচে এখানে ওখানে মানুষটাকে খোঁজাখুঁজি করলেন কিন্তু দেখতে পেলেন না। চতুর্দিকে খুঁজছেন, নাই নাই নাই, কোথায় গেল কোথায় গেল? ওই যে নবীজি বলেছেন আলী
তুমি তাকে পেলে তো। এইভাবে ঘুরা আর ফিরা করতে করতে, আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু হ্যাঁ করেন। আচ্ছা, তো এত সন্ধ্যার এদিকে না ঢুলছেন? হ্যাঁ, এদিকে খেয়াল করেন। ঠিক তখন হযরত আলী ওইভাবে ঘুরে আসলেন। ঘুরে এসে 3 নম্বরের বেলায় তখন আল্লাহ পাক রাসূল জবাব দিচ্ছেন, শোনো আবু বকর শোনো, হযরতে উমর শোনো, হযরতে আলী শোনো। আবু বকর, তুমি নমাজ পড়া অবস্থায় পেয়েছো, হত্যা করতে ভয় পেয়ে তুমি ঘুরে আসলে। হযরতে উমর, তুমিও নমাজ পড়া অবস্থায় পেয়েছো, হত্যা করতে ভয় করে ফিরে আসলে। হযরতে আলী, আমার জামাই গেলেন কিন্তু না পেয়ে ফিরে আসলেন। এবার নবীজি বলছেন, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, এটা হলো ইসলামের মধ্যে সর্বপ্রথম চরম দুশমন, এটাই হলো চরম শত্রু। প্রথম শত্রু হলে এটাই। আল্লাহ পাক রাসূল বলছেন, লাউ কুতলাহু মাখতালাফা ইসনানে মিন উম্মতি, যদি ওই লোকটাকে হত্যা করে দেওয়া হতো, উমর যেই অবস্থায় পেয়েছিলে যদি তাকে জবাই করে দেওয়া হতো, আবু বকর যে অবস্থায় ছিল যদি তাকে হত্যা করে দেওয়া হতো, আমার জামাই আলী তো পায়নি, কিন্তু তুমি জেনে রাখো যদি তাকে হত্যা করে দেওয়া হতো, পৃথিবীকে শেষ করে দেওয়া হতো। তাহলে নবীজি বলছেন পৃথিবীতে মতবিরোধ কি জিনিস, ঝামেলা কি জিনিস, পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত মুছে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক রাসূল বলছেন, শোনো, আমার উম্মতেরা 71 দলে বিভক্ত হবে। অন্য নবীর উম্মতেরা কত কত দল হবে? 71 দলে। আর আর আমার উম্মত হবে কততে? 73 দলে বিভক্ত। রসুল বলে দিলেন কুল্লাহা ফিন্নারে, সবগুলোই আল্লাহর জাহান্নামে যাবে, কিন্তু একটি ব্যতীত, সেটা হলো কে? একটি ঐক্যবদ্ধ দল, ইল্লা ওয়াহিদাতান ওয়াহিয়াল জামাআ। তো নবীজি কি বললেন? শুনো, আমার শেষ কালে এই ঘটনাটা ঘটেছে। আর নবীজি বলছেন আস্তে আস্তে ক্রমে 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 আপনার পৃথিবী এরকম ভয়াবহ একটা আকার ধারণ করবে। কাজেই আল্লাহ পাক রাসূল বলছেন যে কেন এইভাবে পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলো, কেন পৃথিবী এভাবে একটা ভয়াবহ আকার ধারণ করবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। হযরত হুযায়ফা তিনি বলছেন যে কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি। হুযায়ফা বলছেন যে লোকেরা আল্লাহ পাকের রাসূলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, কিন্তু আমি হুযায়ফা ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি হুযায়ফা আমি নবীজিকে যেটা অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম। বলছে এই ভয়ে মাখাফাতান আন ইদরাকানি, যাতে আমি তাতে লিপ্ত না হই। হুযায়ফা নিজেই বলছেন যে লোকেরা নবীজিকে ভালো ভালো কথা জিজ্ঞেস করতাম, কিন্তু আমি নিজে মন্দ কথাগুলিকে জিজ্ঞেস করতাম, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। হুযায়ফা বললেন, নবীজি গো, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। নবীজি গো, আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম। ফাজআনাল্লাহু বিহাযাল খাইর, আল্লাহ পাক রাসূল অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীন-এ ইসলাম দান করেন। নবীজি বললেন, হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কি এ কল্যাণের পরে অকল্যাণ আসবে? নবীজি বললেন, হ্যাঁ আসবে। আমি আবার জিজ্ঞেস করলাম যে অকল্যাণের পরে কি কল্যাণ আসবে? নবীজি বললেন, হ্যাঁ আসবে। তো তবে কি হবে জানো? তবে কি হবে জানো? ওয়াফিহে দাখানুন, তবে হবে ধোঁয়াতে বা ঘোলাটে। নবীজিকে আবার হুযায়ফা জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক রাসূল, ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বুঝায়? তখন নবীজি বলছেন যে লোকেরা আমার সুন্নাতকে ছেড়ে দিবে, অন্য তরিকা গ্রহণ করবে, লোকেরা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শে মানুষদেরকে পরিচালিত করবে। আল্লাহ পাকের রাসূলকে হুযায়ফা আবার বলছেন, নবীজি গো, আপনি বলেন তো এই কল্যাণের পরে অকল্যাণ আসবে? আবার হুযায়ফাকে নবীজি বললেন, হ্যাঁ আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের কিনারে দাঁড়িয়ে কিছু নামধারী আলেম, কিছু নামধারী ধর্মীয় নেতা, এরা তাদেরকে ডাকবে, এরা তাদেরকে
জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। তখন হুযায়ফা বলছেন, নবীজি গো, আপনি ওই ব্যক্তিদের আপনি আমাদের পরিচয়টা দিন। নবীজি বললেন, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের মতোই, তারা আমাদের ভাষাতেই তারা কথা বলবে। নবীজি বললেন যে তারা আমাদের মতোই, তারা আমাদের ভাষাতে কথা বলবে। আবার হুযায়ফা বলছেন, নবীজি গো, আমি যদি ওই প্রস্তুতির মুখোমুখি হই তাহলে আপনি আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন? তখন নবীজি বললেন, তুমি কোনো মুসলিম জামাতকে, কোনো মুসলিম নেতাকে তুমি আঁকড়ে ধরবে। আবার হুযায়ফা বলছেন, দেখা গেল ওই সময় কোনো মুসলিম জামাত, কোনো মুসলিম নেতাকে যদি না পাওয়া যায় তখন আমাকে কি করতে হবে? তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, শুনো, তখন তুমি কি করবে? কালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা উযযা বিআসলি শাজারাতিন হাত্তা ইদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক। ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি, ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি। যেই দিন আমার মালাকুল মউত আসবে, ধরবে আমায় কষি, রুহু তখন করবে ছুটাছুটি, জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি, ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি। নবী বললেন, শোনো, তুমি যদি কোনো মুসলিম জামাতকে না পাও, কোনো মুসলিম নেতাকে না পাও, তখন কি করবে? সমস্ত বিচ্ছিন্ন দলগুলিকে পরিত্যাগ করবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, যদিও তোমাকে গাছের শিকড়ের পাশে আশ্রয় নিতে হয় আর তোমার মৃত্যু পর্যন্ত সেখানেই তুমি অবস্থান করবে, এতে যে কোনো কষ্ট ত্যাগ শিকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। জি, আপনি একটুখানি মিলিয়েলেন যে আল্লাহ পাকের রাসূল যে বলে গিয়েছেন, তা আমরা বাস্তবে এটা দেখতে পাই কি পাই না? আরো সামনে আমরা বেঁচে থাকলে কি দেখতে পাবো? জি ভাই, নবীজি বলে দিলেন। হুযায়ফা একে একে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন। শেষ পর্যন্ত নবীজি এটাই জবাব দিলেন যে প্রস্তুতি এরকম হতে গেলে কি হবে? তুমি একটা গাছের শিকড়ের পাশে তুমি আশ্রয় দিবে, আর এখানে তোমার মৃত্যু পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। আল্লাহু আকবার। একটা হাদিস বলি, কালেকশন শুরু করবো নাকি? ও আচ্ছা, ও সামনের পর্যন্ত আমার সময়, ও 2 ঘন্টা বলেছিলেন তো, ওই জন্য কিন্তু আমার গাড়ি কিন্তু চলছে বন্দে ভারত। আচ্ছা আচ্ছা, তো তাহলে একটা হাদিস বলে আমি কালেকশনে যাচ্ছি। একটা হাদিস বলবো জি ভাই? বলে ইনশাআল্লাহ বলবো। আচ্ছা, এই যে হাদিসটা বলে দিই। হাদিসটা কি জানেন? ঠিক আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, লা তাকুমুস সাত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত? আল্লাহ পাকের রাসূল বলছেন, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি। নবীজি বলছেন, এই রাঙ্গাইপুরের মানুষকে আল্লাহ ধন দিয়েছে, আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। তো নবীজি বলছেন, এখন যদি আপনার বাড়িতে মাদ্রাসারা চেক যায়, আপনি দরজাকে বন্ধ করে দিন। নবীজি বলছেন, এখন একটা ফকির যেতে গেলে, তার মানে এখন যদি একটা ফকির যায় তাহলে আপনি কি করেন? যে আপনি ওটাকে লক আপ করে দিন, ফকিরকে আপনি ধিক্কার দিয়ে তাড়িয়ে দিন, আপনি একটুও দান করেন না, করেন কিন্তু তারপরও মন মিজাজ আপনার ঠিক থাকে না, মিসকিন আসতে গেলেই দরজাকে আপনি বন্ধ করে দিন। কিন্তু এখন আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, এটা একটা সুযোগ লেগেছে যে রাঙ্গাইপুরের মাদ্রাসাতে তুমি দান করো, মসজিদের জালসাতে তুমি দান করো, তোমার বাড়িতে মিসকিন এসেছে তুমি দান করো, বাৎসরিক হিসাব করে তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে, এটা তোমার যাকাতটা কি করো, তার মালটার তুমি যাকাত, যে যাকাত পরিমাণে তুমি বের করে দাও। যদি বের না করো তো বাকি মালটা তোমার হারাম হয়ে থেকে যাবে। তাহলে আমি আপনাকে বলছি যে এখন সুযোগ আছে, আপনি রাঙ্গাইপুরের মাদ্রাসাতে দান করেন, এটা ঠিক আছে, কিন্তু এখন যে মালটাকে অপচয় নষ্ট করেন, আপনি দান করেন না। কিন্তু নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, দিন আসবে, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি, এমন একটা দিন আর সময় আসবে যে ওই মানুষেরা ঠিক সম্পদের যাকাতটাকে বের করবে, মালের যাকাতকে বের করবে, সোনার যাকাতকে বের করবে, চাঁদির যাকাতকে বের করবে। মাঠ থেকে নিয়ে এসে আপনি ওই ফসলের সরষা ভুট্টার আপনি ধানের ওষুধটাকে বের করে দিবেন, এটাও হয়ে যাবে। কিন্তু আপনি ওই মালটাকে নিয়ে আপনি ছুটবেন রাঙ্গাইপুরের স্ট্যান্ডে, ভালুকা বাজারে, হরিশ্চন্দ্রপুর যাবেন, আরো এখানে ওখানে যাবেন, হরিশ্চন্দ্রপুর আপনি হাট যাবেন, তীরমণিতে বসে থাকবেন আর বলবেন, কোন আল্লাহর বান্দা একটা ভিখারি
দাঁড়িয়ে আছো রে, আমার মালটাকে নিয়ে যাও। কোন আল্লাহর বান্দা আছো ভিখারি রে, আমার যাকাতটাকে নিয়ে যাও। মানুষ নবীজি এমন একটা সময় আসবে, দিন আসবে, মানুষ নিজের সম্পদের যাকাত নিয়ে ছুটাছুটি করবে। আপনি নিজের যাকাতটা কাকে দিবেন বলে আপনি তীরমোহনীতে হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছেন, আর আপনার যাকাত দিবেন কাকে খোঁজ পাচ্ছেন না। ওরই মধ্যে আবার উত্তর মাথা থেকে রাঙ্গাইপুরে আর একটা মানুষ চলে এসেছে, আসার বলছে কি করছো ভাই? না তো এই যে যাকাতের মাল কাকে দিব খুঁজে পাই না। বলছে আমিও সারাদিন ক্লান্ত হয়ে গেলাম, কাকে দিব কাকে দিব কাকে দিব কাকে দিব, আমি লোক খুঁজে পাই না, লোক খুঁজে আমি পাই না। নবীজি বলছেন এমন একটা সময় আসবে, দিন আসবে যে মানুষ ঠিকঠাক ওই যাকাতকে বের করবে, কিন্তু কোনো গ্রহীতা খুঁজে পাবে না। আর এখন যদি সুযোগ লেগেছে, যদি আদায়ের কথা বলি তাহলে প্যান্ডেল খালি। শুধু রাঙ্গাইপুরের কথা বলছি না, সব জায়গাতেই হালাল। তো এখন আপনার মাথা ব্যথা কেন হচ্ছে? তো আপনার এখনই উঠিয়ে আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। তো আপনাকে এখন চাইতে গেলে মাথা ব্যথা হয়, আর সেদিন আপনি দেওয়ার জন্য মানুষকে আপনি মাথা ব্যথা করে বসে থাকবেন, কাকে দিব মাল কাকে দিব মাল। অতএব সুযোগ লেগেছে, আচ্ছা না করি। আমি এই জন্য শেষে হাদিসটা বললাম। নবীজি বলছেন এইরকম একটা পৃথিবী ভয়াবহ আকার ধারণ করবে। অনেক হাদিস আছে, তো হাদিস বললে তো হবে না, মাদ্রাসার স্বার্থে কিছু কথা বলতে হবে। তার জন্য আমি এটাকে কেন্দ্র করে হাদিসটাকে একটু টেনে নিয়ে আসলাম। এই জন্য বলছি বাবাও আপনারা এখানে বসে আছেন, মা বোন পর্দার আড়ালে আছেন, তো আমার একজন ভাই টাকা দিয়েছেন, আর একজন একটা নারী এই আপনার কানের দুল আর এখানে যে কি আছে নাক ফুল আছে নাকি ওটাই খুলেছেন। আর আরেকজন ডাক্তার ফারুক, নিজের মা অসুস্থ, ডাক্তার ফারুক নিজের মা অসুস্থ, ক্যান্সারে ভুগছে। আচ্ছা ক্যান্সারে ভুগছে, তার জন্য 3000 টাকা। আবুল কাসিম ওর মা প্যারালাইসিস, আবুল কাসিম ওর মা প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ গো, তার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসফান্তাস সাফি লা সিফাও ইল্লা সিফাও কাসিবান লা ইউগাদিরু সাকামা। ইয়া আল্লাহ, তুমি ডাক্তার সার্জেনে সার্জেন 1000 টাকা আল্লাহ দিয়েছে। মাবুদ রে আমার আরেকজন 3000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি অসুখটাকে ভালো করে দাও, আল্লাহ তুমি তার কি করো, সুস্থতা আল্লাহ তুমি দান করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু আল্লাহর রাস্তায়, আসুন তো আল্লাহর রাস্তায় মেহরবানি করে। আমি আপনাদের কাছে রাঙ্গাইপুর মাদ্রাসার সারা মালদা জেলাতে নাম আছে। আমি হ্যাঁ কি মামু মাইকম্যান হ্যাঁ বলে পর্দা বন্ধ হয়ে গেছে, মেয়ে ছেলের ওখানে একটু তুমি তাড়াতাড়ি যাও। মেয়ে ছেলের ওখানে এটা কি আছে মামু? বন্ধ হয়ে গেছে, টাকা খালি মামু। মায়ের লোকের তাড়াতাড়ি যাও। আচ্ছা, মহিলা প্যান্ডেল থেকে মোটামুটি 1 ভাগে কিছু কম টাকা এসেছে। তো যাই হোক, আল্লাহ যেন এই দানকে কবুল করে। আমি আপনাদেরকে বলতে আছি, আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। রাঙ্গাইপুরের মানুষ অত্যন্ত মানুষ। আমি জানতে চাইছি, 5টা ইমানদার ব্যক্তিকে দেখতে চাইছি কারা আছেন যে 5,000 টাকা একজন 5,000 টাকা 5 জনকে 5 ওয়াক্ত আল্লাহ আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন। বাকি 1000 করে 10 জন চাইছি, একটু আল্লাহর রাস্তায় নিয়ে আসুন। ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন এটা জানি। আরো 2 জন বক্তা আছেন, আরো 2 জন বক্তা আছেন ইনশাআল্লাহ আমার পরেই আসবেন। অতএব আমি আপনাদেরকে বলছি এই দানের পর্বটা সেরে নেন, এই জন্য আপনাদের বলছি। এটা হচ্ছে না, থামেন হ্যালো, আচ্ছা কিছু বলবেন? এটা বলে না না আপনি বলেন, আমি মানে দরকার মধ্যে মধ্যে হবে, এটা ঠিক করে দাও। এই ঠিক করো ভাই। আসেন, আচ্ছা দান আসেন, তাড়াতাড়ি সেরে- তাড়াতাড়ি তো দানটা ছেড়ে দেন। ও শেখ বলছিলেন যে সময় 2 ঘন্টা, ওই জন্য ওইভাবে আমি বক্তৃতা রেখেছিলাম। তো যাই হোক, মানে মন্ত্রী সাহেব আসাতে যাক উনি মাদ্রাসার স্বার্থে বলেন আলহামদুলিল্লাহ, দরকার আছে এটাই বলছি। যাক উনি যে বললেন, সময় দিলেন, আর সময় দিয়ে কথা যে বললেন মাদ্রাসার জন্যই আলহামদুলিল্লাহ। তো তার জন্য আমি এটা বলছি যে আপনাদেরকেও বলছি যে যা বললাম তারপরও এই দানের পর্বত দিকে আমি যাচ্ছি, এই জন্য যে আপনারা যতটুকু পারেন 2000, 5000, 200, 500, 100 করে আল্লাহর রাস্তায় মা বোনের কাছ থেকে যে দান এসেছে, আর আমি মা বোনদের কাছে চাইছি একটু আল্লাহর রাস্তায় নিয়ে আসুন। আবু তালেব ভাই আপনি কোথায় আছেন? মহিলাদের প্যান্ডেলে যান। আবু তালেব ভাই, আমাদের মাদ্রাসার সহ প্রেসিডেন্ট আবু তালেব ভাই, আপনি মেয়েদের প্যান্ডেলে যান। হ্যাঁ, যারা দায়িত্ব দেওয়া হয়েছে ওই মহিলা প্যান্ডেলে গিয়ে আপনারা অবশ্যই কালেকশনটা করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা দান, আর একজন কুরবান আলী পিয়ন মাদ্রাসা ডাকছে। কুরবান আলী রহমান কুরবান আলী মাদ্রাসার পিয়ন স্টেজে আপনাকে ডাকছে, একটু আসুন। হ্যাঁ ভাই, এটা কে দিলে বলেন? মুজিবুর রহমান দিলেন 2000, ওর স্ত্রী দিলেন 1000। মা মৃত্যু বাবা মায়ের জন্য দোয়া। মৃত্যু বাবা মায়ের জন্য দোয়া 1000 আর 2000 মানে 3000 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। কেটা ভাই কত আছে? জামাল আর কামাল 5000 দাও।
জামাল আর কামাল, তোমরা মেয়েদের প্যান্ডেলে যাও। জামাল কামাল 2000 3000 বাকি লেখো মা, 5000 দিয়েছে। শুনেন শুনেন মামা, শুনেন একটু শুনেন, কত আছে? মোটাপাটি হান মামু। তাই নাকি? শুনেন, হ্যাঁ, কিন্তু একটু মনটা ছোট হয়ে আছে, ছোট হ্যাঁ। না তো। না, না, দেখেন না, ইমাম সাহেব কইছে। আর শুনেন দাও, মামা, দাও। আর 3000 টাকা, 2000 আপনি দিয়ে দেন, পরে দিয়ে দেবেন। আমরা তো জানতাম লোকেরা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা শুনেন শুনেন, আমি এসছি বিদেশ থেকে, লিখে দেন। আপনি শুনেন, আপনি মাসে মাসে কিস্তি করে নেবেন, দেন তো। বাড়ির পরিবারের জন্য, বাপ মার জন্য। শুনেন শুনেন, 1 কুইন্টাল করেন তাহলে মামা, 1 কুইন্টাল। 1 কুইন্টাল করে যান। 5000 হয়ে গেল। 1 কুইন্টাল করেন। শুনেন, 1.5 কুইন্টাল করেন। আচ্ছা বলেন মামা। এই যে জি বলেন শেখ। আমার ছেলে বোম্বাইতে আছে, 2000 টাকা দিয়েছে আবু হ্যাঁ বাড়ি পরিবারের জন্য। দোয়া চেয়েছেন? আর বাপ মা মারা গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি পরিবারের জন্য সবাই। হ্যাঁ কথা বাড়ির পরিবারের জন্য। আবু হ্যাঁ আবু হায়াত ভাই, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ 2000 টাকা আল্লাহ দান দিয়েছে, পরিবারের জন্য দোয়া চেয়েছে, এটা বলেন। আমার ছোট মেয়ে দিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 300 টাকা। আরেকজন 300 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। বিশেষ করে পরিবারের জন্য আবু হায়াত ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি এই 100 টাকা দিলাম আমি নিজে আমার বাপ মার জন্য সবাই। কতটি হলো? 5000 জুটলো বাজি? 5000 জুটে নি। 4টা ভাই মারা গেছে, 2টা ভানি মারা গেছে। আর দোয়া করে দিছি তো, অনেক দিয়ে এর আগে দিয়েছে, চাঁদাও দিয়েছে 5000 অনেক জুটলো দিয়েছে। নি বাজি? টোটাল 5। আমার মতন যদি দেয় কিনা তো ওটা নিতে পারবে না টাকা। চলেন, আলহামদুলিল্লাহ বাজি আগে আচ্ছা দিয়েছে, খুব আলহামদুলিল্লাহ দিয়েছেন আল্লাহ। একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান দিয়েছে, বিশেষ করে আবু হায়াত ভাই পরিবারের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ সকলের জন্য দোয়া করি, আল্লাহ যারা বেঁচে আছে ইমানে আমানে বাঁচিয়ে রাখো, মরার সময় কালেমার তৌফিক দিও। আল্লাহ তুমি ইমানটা দুর্বল, ইমানকে তুমি সবাল করে দাও, রুজি রুটিতে বরকত দাও। এই আল্লাহ যখন মরে যাবে, মরার সময় তুমি কালেমার তৌফিক দিও। ওই পরিবারের যারা কবরে চলে গিয়েছে, যদি কবরে কোনো থাকে তাহলে আল্লাহ এই দানের বিনিময়ে কবর আযাবকে সরিয়ে দাও, মাইয়াতের জন্য দানটাই উত্তম। আমিন আল্লাহুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, একটু আল্লাহর রাস্তা আসুন। জি আসুন। কি নাম বাবু? আপনার নাম কি ভাই? আপনি কি কাজ করেন? অপারেটর। কোথায় কোনখানে কাজ হয়? হ্যাঁ হ্যাঁ, কোথায় তো বাবার নাম? কিছু দাদা হ্যাঁ। কিছু আর বাড়া যাবে, আর 1000 টাকা করা যাবে না? আল্লাহ আকাশ জমিন 6 দিনে সৃষ্টি করে, 1000 করা যাবে না? কি নাম? মুরসালিন বাবার নাম? আলহামদুলিল্লাহ দেন 6000 টাকা, মানে 5000 টাকা লিখে দেন, 1000 টাকা বাকি। 1000 টাকা ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত হাজি। হাজি হজরত আলী, হ্যাঁ ভাইজান আমার, আসেন আসুন, আলহামদুলিল্লাহ 6000 টাকা দিলেন। ভাই নামাজ পড়েন তো? পড়েন না? না, কখন ধরবেন মোটামুটি? তাও একটু বলেন, তাও মোটামুটি 50 বছর পর। আলহামদুলিল্লাহ, ভালো আছে ভাই। 50 বছর পর চেষ্টা করবেন? আচ্ছা পড়িয়েন জি ভাই, আর কি কাজ করবেন? আল্লাহ ভালো রাখুক ভাই। 6000 টাকা দিলেন, ইনশাল্লাহ দোয়া করবো। তো মুসাফা কোনো আর 1000 দিবেন নাকি? দোয়া করছি তোমার জন্য। আচ্ছা জান, আলহামদুলিল্লাহ ভাইজান আমার 6000 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের মাহবুব আলম। মাহবুব আলম। তো 500 টাকা নগদ এবং 2 বস্তা ছিল। আলহামদুলিল্লাহ 500 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট অপারেশন করেছে। আল্লাহ তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করো। আল্লাহ 500 টাকা দিয়েছে, 2 বস্তা সিমেন্ট দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে মনের বসন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান আপনারাও লিখান 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট গুলো। যারা সামনে বসে আছেন ভাই, আপনারাও লিখান একটু আল্লাহর রাস্তায়। আপনারা একটু তাড়াতাড়ি দিবেন ভাই, আমাদের কাছে 2জন যাত্রীর বক্তা আছে, 2জন মেন বক্তা আছে। হ্যাঁ একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। হ্যাঁ আপনাদেরকে বলছি যে আপনারা 1 বস্তা করে সিমেন্ট, তারপরে এই ভুট্টাগুলো একজন ভাই শুধু 1 কুইন্টাল দিয়েছে। আপনারা 50 কেজি 20 কেজি 10 কেজি করে লিখান, ধানগুলো থাকলে লিখান। 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট গুলো আপনি আল্লাহর রাস্তায় দিন। এটা অনুরোধ করে বলছি, যারা আপনার সময় একটু হাতের ইশারা করলেই এই দাদারা চিনতে পারবে। একটু আসেন, একটু মেহরবানি করে আসুন। 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট, 500 200 1000 5000 2000 করে টাকা আসেন। আলহামদুলিল্লাহ একজন ভাই আমার আল্লাহ 410 টাকা আল্লাহ দান দিয়েছে, আর একজন আল্লাহ 200 টাকা দান দিয়ে
দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। আরেকজন ভাই আমার আল্লাহ 300 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। কি নাম বাবু? তোমার নাম কি? আনিসুর। এটা এটা কে দিলেন, আপনি না? আমার মা। ও আচ্ছা আচ্ছা। আর আপনি দিবেন না? আমার মার নাম জেলেখা বিবি। এক বস্তা সিমেন্ট লিখে দেন শেখ। 100 টাকা আমার। আপনার 100 টাকা, 500 টাকা করেন, দানটা মিলে যাক। দেন 500 টাকা দেন, 500 টাকা দেন 500 টাকা দেন, দেন। জেলেখা বিবি। হ্যাঁ 500 টাকা দেন। তোমার নাম কি? আব্দুল লতিফ। আব্দুল লতিফ। হ্যাঁ দেন 500 টাকা দেন। নাই হনুমান গাছে। তাহলে 1000 টাকা লিখে দেবো নাকি বাকি? জেলেখা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা বোন আপনার দানটা সুন্নতি দান, সোনা চাঁদির নাকের হাতের কানের এগুলো দিয়ে পাঠান। মাশাআল্লাহ, যে বলা মাত্রই একজন ভাই আমার নিয়ে এসেছে চাঁদির হার নিয়ে এসেছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। তারপরে আমার ছোট বেটা ওর বাবা মারা গেছে, তার 500 টাকা দিলে, আর আমি 500 টাকা। আপনি 500 টাকা দিলেন, আপনার ছোট ছেলে, দুজন মিলে 1000 টাকা। আর একজন আল্লাহ 100 টাকা দান। আপনি এটা এত মোটা শরীর কেন 500 টাকা দিচ্ছেন? বললে কি বাড়ি রাঙায় বললো? হ্যাঁ আর 500 টাকা দেন, আর 500 টাকা। আল্লাহ দিবে জোয়ান চাংড়া খেটে করে তোমার মায়ের জন্য দাও। একবারে সিমেন্ট লিখে দাও মা। আচ্ছা 2 বস্তা করেন মামু, ওরে হার মামুরে 2 বস্তা। না একবার মামা, একবার সিমেন্ট লিখে। আচ্ছা। আচ্ছা লিখে দেন 1 বস্তা সিমেন্ট। সাত দাম। হ্যাঁ বলেন 1 বস্তা সিমেন্ট বলেন, 1 বস্তা। হ্যাঁ আজিজুর রহমান। আচ্ছা আসেন 100 টাকা। হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে আবার হাতের পলা এসেছে। এই দাদার আমার ছোট ছেলেটা মারা গেছে, ছোট ছেলেটা মারা গেছে, 1000 টাকার একটা কোরআন মাজিদ দিল। আল্লাহ যেন সবুর দেয়। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার পড়ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ আপনার ছেলেকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবে। হ্যাঁ বলেন। খায়রুন বিবি, বাবা মার নামে খায়রুন বিবি 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আর একজন আল্লাহকেও, হ্যাঁ হ্যাঁ আল্লাহকে আরেকজন 500 টাকা, আর 500 টাকা দেন না, দেন ভাই। হ্যাঁ তো একবার তো আমি তো আর জানি না, লেখে দেন, ওটা লেখে দেন। যিনাদের এতে স্টেজে দায়িত্ব ছিল, আসেন সুন্নাতি দানগুলো দিয়ে যান। তারা স্টেজে আসেন। শামীম ভাই আর কে কে আছেন স্টেজে আসেন। আর যাদের কথা বললাম মেয়েদের প্যান্ডেলে দানের জন্য যাওয়ার কথা, যারা আপনারা দয়া করে যান ভাই, সময়ের দিকে লক্ষ্য রাখেন। পাঠান কাউকে দিতে একটু ঘুরান তো। কুরবান কোথায় আছো তুমি? স্টেজে এসো। কুরবান স্টেজে এসো। আব্দুল আজিজ আপনি কোথায় আছেন? 2-3টা ছেলে নিয়ে একটু স্টেজে আসেন তো। মৌলানা আব্দুল আজিজ সাহেব আপনি স্টেজে আসেন 2-3টা ছেলে নিয়ে। 2 বস্তা। ভাই কি নামটা? নাম মজিবুর রহমান। 2 বস্তা সিমেন্ট আল্লাহ। আর একজন আল্লাহ 100 টাকা দান। আর একজন আল্লাহ কত আছে ভাই? 500 টাকা পুরিয়ে দেন না, আগে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাইজান আমার আল্লাহ আগে দিয়েছে, এখন 250 টাকা আল্লাহ দান দিল। দানকে তুমি সাদরে গ্রহণ করো। মা বোন সুন্নাতি দানগুলো একটু হাতের, কানের, নাকের, পায়ের এগুলো একটু আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান। কাউরির হাতে ইনশাআল্লাহ দিয়ে পাঠান, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আর আপনারা যারা বসে আছেন সামনে, এই লেখান 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। মা বোনদের দানগুলো সব হ্যাঁ। হালকা, মানে 500 হ্যাঁ কম। কম। মা বোনের 10, 20, 50 করে এসেছে। আমি তো মা বোনদের বলবো মোটা দান যে পাঠান, অন্তত একটু মোটা দান পাঠান। অন্তত মোটা কিছু দান, ওই লক্ষ্মীর ভান্ডারে 1000 ওটা তো দিবে। কোনো মা বোন আবার 1000 5টা কলম যেতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। বন্ধু আর 300 টাকা দিয়ে 500 করা যাবে না? আচ্ছা বাবু দাও 300 টাকা দাও। দেন তো 300 টাকা দেন তো। আল্লাহ তো কবুল করবে। দাও, সুন্দর ছেলে দাও। শোনেন তাহলে 500 টাকা লেখা 300 টাকা কেমন লাগছে? হ্যাঁ ফাইজুল হক বাবা। হ্যাঁ বলেন। 100 টাকা দিলাম, একবার সিমেন্ট লিখে দেন। 100 টাকা দান, 1 বস্তা সিমেন্ট। আর এই ভাইয়ের 300 টাকা আল্লাহ লিখে দেন। আল্লাহকে এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আর একজন আল্লাহ 200 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হাজরা
বেলাল এনেছে ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে। বাড়ি কোথায়? রাঙাইপুরি। আর 500 টাকা দেন দাদা। দাদা আচ্ছা 500 টাকা দেন, 500 চাইছে। আচ্ছা দেন দাদা আমার দেন। আচ্ছা দেন আল্লাহ কত আল্লাহ মেলায় যে সব দিতে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বিপদ আপদ থেকে বাঁচিয়ে। আলহামদুলিল্লাহ। আল্লাহ 100 টাকা। ও ভাইজান আমার আগে 4,500 দিয়েছে, এখন 1000 টাকা আল্লাহ দিল। 500 দিয়েছে, 500 চাইলাম আল্লাহ দিল। আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ বলেন। 2 বস্তা করেন তাহলে নানাহার। নানাহার আর 2 বস্তা নানাহার। আপনার লাতি বলি মনে করেন। লেখেন খুব সুন্দর চেহারা। বয়স কত হলো? নাম কয় এহসান আলী মধ্যপাড়া। হ্যাঁ লিখেন। আলহামদুলিল্লাহ 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা নানাজান দিয়েছেন। আল্লাহ গো দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে ইয়া আর রহমান রাহিমিন। আমিন আমিন রহমাতিকা ইয়া রহমান রাহিমিন। আসুন, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মা অসুস্থ না, বাবার নাম রিয়াজ। একজন দাদা 3,500 দিয়েছে। মা খুব অসুস্থ, আমি দোয়া করে দিচ্ছি। আল্লাহ 3,500 দিয়েছে। মা অসুস্থ, আল্লাহ আছে। এ আল্লাহ গো মায়ের জন্য আল্লাহ 3,500 দিয়েছে। আল্লাহ তুমি ডাক্তার সার্জেন আল্লাহ তুমি মায়ের অসুস্থকে আল্লাহ দূরে সরিয়ে দাও। আল্লাহ রাব্বানা আজহাবিল বাস ওয়াসমান তাসবিলা সাবা ইল্লা সাবা ওয়াসমান লা ইউগাদিরু সাকামা। বেলাল হোসেন 20 কেজি ভুট্টা আল্লাহ দান দিয়েছে। আর একজন আল্লাহ গো 20 টাকা আল্লাহ দান দিয়েছে। আর একজন আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহ কাল হাসরে ভীষণ মাঠে কি হবে উপায়? ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়। কাল হাসরে ভীষণ মাঠে কি হবে উপায়? ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়। এমন আগুন দারুণ হবে, ঘামের সাগর বইয়া যাবে। নফসি নফসি করবে রূহ, কি হবে উপায়? ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়। আসুন 10 কিলো ভুট্টা লিখে দিন। হ্যাঁ বাজি আর 10 কেজি বাড়িয়ে দেন। বাফান জমিলে গরিব মানুষ নাকি? মফিজুদ্দিন আব্দুল সাত্তার। 15 কেজি করে দেন। যান 15 কেজি করেন। ইমাম সাহেব আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার চাদর পাঠান না, এখন ঘুরছে। হ্যাঁ দুটো লোককে স্টপ করা। এখানে ঘুরিয়ে দেন একটু, ঘুরিয়ে দেন। হ্যাঁ ঘুরিয়ে দেন। আরেকজন আল্লাহ 100 টাকা দান দিয়েছে। আরেকজন আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে। গ্রহণ করো। যে দান দিয়েছে গ্রহণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, এখানে 2 জন যারা মাদ্রাসার কমিটি আছেন বা আর কেউ আছেন, আমি এখানে চাদর ঘুরাতে বলছি, একটু কাউকে দিয়ে পাঠান তো। ও শাইখের চাদরটা নিয়ে নেন। এটা মা বাবা মনে করলেন মা দিলাম। আচ্ছা আচ্ছা, মা দিলে 1000 টাকা। এইটা দিলাম আরেকজন 200 টাকা। মা পড়লেন। আচ্ছা আচ্ছা আল্লাহ। এটা দিলাম আমার শ্বশুর শাশুড়ি মা বাবা 4 জন। আরো 1,500 দাও। হাজি বাজি আপনি কেন ফাঁকা দিলেন? আরো দিচ্ছে, আরো দিচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। একটু ঘুরান তো চাদরটা, ঘুরান তো। ডেকে নিবে যে দিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও। ও আল্লাহ
কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে হাজি না না আর 500 করা যাবে না, গরিব মানুষ নাকি পারবে না। আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন দান। স্ত্রীর জন্য আল্লাহ দান, বেঁচে না স্ত্রী মারা গিয়েছে, আল্লাহ গো 500 টাকা আল্লাহ দান দিয়েছে স্ত্রীর জন্য, আল্লাহ গো এই দানকে সাথে গ্রহণ করো। আল্লাহ স্বামী কত বিবিকে ভালোবাসে, কবরে চলে গিয়েছে, কিয়ামতের দিন তুমি দুজনকে সাক্ষাৎ করায়ো, জান্নাতবাসী করিও। আল্লাহ তুমি কিয়ামতের দিন সাক্ষাৎ করায়ো। কবরে আল্লাহ যদি ওই স্ত্রী আযাবে গ্রেফতার থাকে, দানের বিনিময়ে আযাব থেকে আল্লাহ তুমি সরিয়ে দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে আর 500 দেওয়া যাবে না? দেন দেন আর 500 টাকা। আচ্ছা লিখে দেন, বলেন।